তুমি আজই চলে যাবে? কালকের দিনটা তো ছুটিই ছিল, আজ না হয় থেকে যাও। আহা, বুঝতে পারছো না কেন? নতুন জায়গা, ওখানে গিয়ে তো একটু গোছগাছের ব্যাপার তো আছেই। বলছিলাম তাহলে আমাকেও সঙ্গে নিয়ে যাও, আমি গেলে বেশ ভালো করে গোছগাছ করে দিয়ে আসতে পারবো। মন খারাপ করো না লক্ষ্মীটি, মাত্র তো একটি মাস, এরপর বাসা খুঁজে পেলে তোমাকেও নিয়ে যাব। কিন্তু এখন ওখানে আমারই তো থাকার জায়গা হয় না, তোমাকে কোথায় রাখবো বলো তো? তা তো বলবেই, তুমি তো শুধু আমার থেকেই ছুটি চাও। এমন এক সময় তোমার ট্রান্সফারটা হলো, বেশ, যাবে এখন যখন ঠিক করেই ফেলেছো, তাহলে এসো। হ্যাঁ, যেতে তো হবেই। তুমি বরং এখানেই সব জিনিসপত্র টুকটাক গোছগাছ শুরু করো। আজ হোক বা কাল আমাদের তো মধুপুরেই শিফট করতে হবে। আচ্ছা, আমি তাহলে চলি, এবার না গেলে ট্রেনটা একেবারে মিস করে ফেলবো। এই বলে সবুজ নিজের ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল মধুপুর গ্রামের উদ্দেশ্যে। সবুজ একটা প্রাইমারি স্কুলে চাকরি করে। অল্প কিছুদিন আগেই তার ট্রান্সফার হয়েছে। আজ সে সেখানেই যাচ্ছে। আসসালামু আলাইকুম মাস্টারমশাই, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, তাহলে আপনি রাহাত সাহেব? হ্যাঁ মাস্টারমশাই, আজ আগে আপনি তো একদম ভিজে গেছেন। বর্ষাটা চলে গেছে ঠিকই, কিন্তু এখনো বৃষ্টিটা গেল না। বলুন দেখি। ঠিকই বলেছেন ভাই, এই যে আমি আপনাকে ভাই বলে ডেকে ফেললাম। আহা, লজ্জা পাচ্ছেন কেন? ভাই বলে ডাকলে আমার ভালোই লাগবে। আপনি চলুন আমার সঙ্গে, আপাতত আপনি স্কুলেই থাকবেন। ইয়ে মানে, আমার থাকার জায়গাটা কি তাহলে ঠিক হয়নি? হ্যাঁ ভাই, তা একেবারে ব্যবস্থা হয়ে গেছে, তবে আপনাকে তো আর খালি পেটে সেখানে পাঠানো যায় না। তাই স্কুলে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেখানে খেয়ে দিয়ে আপনি না হয় আপনার থাকার জায়গায় চলে যাবেন। আপাতত আপনি স্কুলেই চলুন। তাই বলুন, ভেজা গায়ে আর দাঁড়াতেও পারছি না, একটু ফ্রেশ হলে ভালো লাগবে। এই বলে সবুজ রাহাতের সঙ্গে স্কুলের দিকে রওনা হলো। এরপর খাওয়া দাওয়া শেষে রাহাত বলল, চলুন মাস্টারমশাই, এবার আপনাকে আপনার আসল গন্তব্যে নিয়ে যাই। বেশ, চলুন তাহলে। আর হ্যাঁ ভাই, এখানে আমার জন্য একটা ভালো বাসা দেখবেন তো। বুঝেনি তো, সংসারী মানুষ, বউ ছেলে মেয়ে ছাড়া কদিনই বা কাজে মন বসবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আপনি একদম চিন্তা করবেন না। আমি আজই স্কুলে পিয়নকে বলবো, দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনি খুব ভালো একটা বাসা পেয়ে যাবেন। সত্যি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো একজন সহকর্মী পেয়ে আমি আসলেই অনেক খুশি। এখনো তো অনেকটা পথ চলা বাকি মাস্টারমশাই, দেখুন খুশিটা টিকে কিনা। রাহাতের কথা শুনে সবুজের মুখটা ছোট হয়ে গেল। তাই সে বলল, মানে আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। এসব কথা ধরতে নেই মাস্টারমশাই, তাছাড়া ও তো কথার কথা। আপনি চলুন আমার সঙ্গে, জানি করে এসেছেন, ওখানে গিয়ে বিশ্রাম নেবেন। এই বলে রাহাত সবুজকে সঙ্গে করে গ্রামের পথ ধরে অবশেষে একটা ভাঙ্গাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই নিন সবুজ সাহেব, আপনার গন্তব্যে আমরা চলে এসেছি। আসলে কিছু মনে করবেন না, এত অল্প সময়ে এর চেয়ে ভালো বাসস্থানের ব্যবস্থা আমরা করতে পারিনি। না ঠিক আছে, আশেপাশে তো আর কোনো ভালো বাড়িও দেখতে পাচ্ছি না। রাতে এখানে থাকাটা কি নিরাপদ হবে? সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই গ্রামে তেমন কোনো চোর ডাকাতের উদ্যোগ নেই। তবে হ্যাঁ, অন্য কিছুর কথা বলতে পারছি না। কথাটা বলেই রাহাত জোরে সরে হাসতে শুরু করলো। না ভাই, অন্য কিছুতে আমার তেমন কোনো ভয় নেই। আসলে বিজ্ঞানের ছাত্র বলে কথা, ওহো সবে আমার কোনো বিশ্বাস নেই। তাহলে তো ভালোই, পাশেই কিন্তু কবরস্থান। আজ আগে আপনি তো বললেনই এসবে আপনার বিশ্বাস নেই। যাক, আপনি সাবধানে থাকবেন, কেউ ডাকলে সহজে বের হওয়ার দরকার নেই।
আচ্ছা বেশ। ও হ্যাঁ, রাতের খাবার না হয় কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া যাবে, আর আপনি ভিতরে গিয়ে বিশ্রাম করুন, কাল স্কুলে দেখা হবে। কথাটা বলেই রাহাত সাহেব সেখান থেকে চলে গেল, আর সবুজও বাড়ির ভিতরে চলে গেল। বাড়িতে ঢুকতেই সবুজের মন কেমন যেন ছমছম করতে লাগলো। যা বাবা, এটা কোন ভূতের বাড়িতে এনে ফেললো। যাকে কদিনেরই তো ব্যাপার, দেখি কিছু একটা মানিয়ে গুছিয়ে নিতে পারি কিনা। এসব ভেবে সবুজ ভিতরে শোবার জন্য চলে গেল, আর তখনই তার কানে ভেসে আসলো ঠক ঠক শব্দ। কেউ যেন হাঁটতে হাঁটতে সেদিকেই আসছে। এ কি, এখন আবার কি এলো? আশেপাশে তো এমন কোনো ঘর বাড়িও দেখলাম না। আশ্চর্য, গাটা এমন ছমছম করছে কেন? এই বলে সবুজ দরজার দিকে এগিয়ে গেল, আর তখনই আচমকা একটা কালো ছায়া তার সামনে তার গায়ের উপর এসে পড়ল। ওরে বাবা, এই আবার কার ছায়া? হায় হায়, এই বাড়িতে কি সত্যি ভূত আছে? এই বলে সবুজ যখন ভয়ে কেঁপে উঠল, তখন হঠাৎ রাহাত সাহেব সেদিকেই এসে বলল, মাফ করবেন সবুজ সাহেব, আসলে একটা কথা বলতে একদমই ভুলে গেছি। আসলে কালকে কিন্তু ছুটি আছে স্কুলে, তবে আমি এসে একবার খোঁজ নিয়ে যাব, সেটা বলতেই ফিরে এলাম। রাহাতকে দেখেই ভয়ে সবুজ বলল, ও আচ্ছা, আপনি? কি হলো বিজ্ঞানের ছাত্র বাবু, ভয় পেয়ে গেলেন বুঝি? না মানে, নতুন জায়গা, বুঝতেই তো পারছেন। হ্যাঁ ভাই, তা বুঝতে পারছি বটে, আমি একদিন এই ঘটনার সাক্ষী। এবার আর আপনাকে বিরক্ত করবো না, আপনি বিশ্রাম করুন, আমি তাহলে আসি। কথাটা বলেই রাহাত সেখান থেকে চলে গেল। তখন সবুজ ও চারপাশটা চোখ বুলিয়ে আবার শোবার ঘরে চলে গেল। যাই, এবার বরং একটু ঘুমিয়ে নেই, সারাদিন যা ধকল গেল। এসব ভেবে সবুজ ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল সন্ধ্যার পরে। এই যা, অনেকটা বেলা হয়ে গেছে দেখছি, চারপাশটা অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম বিকেলে একটু চা খেয়ে আসবো, তাও হলো না। বাইরে যা বৃষ্টি হচ্ছে, এতে এখন বের হওয়াও তো সম্ভব না। যাই, বরং গল্পের বইটা নিয়ে বারান্দায় গিয়ে বসি। এইভাবে সবুজ গল্পের বই হাতে করে বারান্দায় গিয়ে বসল। সেখানে যেতেই সবুজের কেমন যেন এক অন্যরকম অনুভূতি হলো। এখন জায়গায় এসে পড়লাম রে বাবা, দুদণ্ড কারোর সাথে কথা বলবো তারও জো নেই, আশেপাশে কোনো মানুষের গন্ধও নেই, যাও আছে তা সবই মরা মানুষ। সবুজ হাসতে লাগলো। তখনই তার কানে দরজার ঠকঠক আওয়াজ ভেসে আসতে লাগলো। মুহূর্তেই তার মনটা যেন ম্লান হয়ে গেল। এই অসময়ে দরজায় কে এলো? দরজার ঠকঠকের আওয়াজটা যেন একটু বেড়েই চলেছে। কি করবো এখন? রাজ সাহেব তো বলেছিলেন কেউ রাতে এলে দরজা না খুলতে। কোন জ্বালায় বললাম রে বাবা। এইভাবে সবুজ গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কেউ পাশে? সবুজের প্রশ্নের উত্তরে এবার ওপাশ থেকে একটা গলার আওয়াজ ভেসে আসলো। আমি মাস্টার মশাই, স্কুল থেকে আপনার খাবার পাঠিয়েছি, দরজাটা খুলুন মাস্টার মশাই। ওপাশের আওয়াজ শুনে সবুজ মনে মনে ভাবল, ও আচ্ছা, রাহাত সাহেব তো বলেছিলেন রাতের খাবার আসবে স্কুল থেকে, হয়তো সেটাই দিতে এসেছে। কি হলো মাস্টার মশাই, খুলুন দরজাটা, খাবার হাতে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বারবার ডাকতে থাকায় অবশেষে এক প্রকার বাধ্য হয়েই সবুজ দরজাটা খুলল। দরজাটা খুলতেই সবুজ ভয় পেয়ে গেল। দেখল একটা মধ্যবয়সী লোক কালো চাদরে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। এ কি, এই গরমের মধ্যে আপনি গায়ে কালো চাদর পেঁচিয়ে আছেন কেন? কি করবো মাস্টার মশাই, বুড়ো মানুষ, এই বৃষ্টির রাতে ঠান্ডায় কাঁপছিলাম, তাই চাদরটা নিয়ে এলাম। আশ্চর্য, এই বৃষ্টিতে ছাতা ছাড়া এসেছেন, কিন্তু এতটুকু ভেজেননি? আমরা গ্রামের মানুষ মাস্টার মশাই, আমাদের ছাতা লাগে না, মাথায় কচি পাতা দিয়ে এসেছি,
এই যে আপনার খাবার এনে নিচ্ছি, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি টেবিলে খাবার পাচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি মুখ ঢেকে আছেন কেন? মুখ খুলুন, মুখ খুলুন বলছি। সবুজের কথায় লোকটা মুখের চাদর সরাতেই সবুজ দেখল তার মুখের বাঁ পাশের মাংস নেই। এই দেখে এসে ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা, ঢাকুন ঢাকুন, মুখ ঢাকুন, কি বিভৎস অবস্থা রে বাবা। এই জন্যই মুখটা সবসময় ঢেকে রাখি মাস্টারমশাই। কিন্তু আপনার মুখের এই অবস্থা হলো কি করে? সব কথা কি আজই জেনে নিবেন মাস্টারমশাই? আর তো অনেকটা সময় আমাদের সাথে থাকতে হবে। তাই আপনি বরং হাত মুখ ধুয়ে নিন, আমি টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। এই বলে লোকটা পাশের ঘরে চলে গেল। এইসব দেখে সবুজের খুব অবাক লাগলো। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যাক, আমি বরং হাতটা ধুয়ে খাবার খাই। সবুজ যখনই বাথরুমের দিকে এগিয়ে গেল, পাশের ঘর থেকে কেমন একটা অদ্ভুত গঙ্গানির আওয়াজ ভেসে আসলো। এই অদ্ভুত আওয়াজ ভেসে আসছে কোথা থেকে? সবুজ এভাবে ভাবতেই আবারও দরজায় ঠকঠকের আওয়াজ শব্দ ভেসে আসলো। কি আবার কি এলো এই রাতে? কি যে হচ্ছে, যাই গিয়ে দেখে আসি। এইভাবে সবুজ দরজা খুলতেই ওপাশে স্কুলের পিয়নকে দেখে বলল, আরে পিয়ন সাহেব, আপনি এখানে? হ্যাঁ মাস্টারমশাই, আপনার খাবার নিয়ে এলাম। পিয়নের কথা শুনে সবুজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কি, আপনি যদি এখন খাবার আনেন তাহলে একটু আগে যে আসলো সে কে ছিল? একটু আগে কে এসেছে? ওই তো ভিতরে খাবার বাড়তে বলল। সে কি, তার মানে নিশ্চয়ই। তার মানে কি? কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। আপনাকে বুঝতে হবে না মাস্টারমশাই, তাড়াতাড়ি ভিতরে চলুন, খুব ভালো সময় এসেছি, আর একটু দেরি হলে বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারত। এই বলে পিয়ন খাবার ঘরের দিকে এগিয়ে গেল। সবুজ পিছন পিছন যেতে লাগলো। সেখানে যেতেই দেখলো লোকটার চোখ জল জল করছে, আর মুখ দিয়ে অনবরত গল গল করে রক্ত বের হচ্ছে। ওরে শয়তান, তুই আবার এসেছিস? বলেছিলাম তো, যতদিন আমার ক্ষুধা মিটবি না ততদিন আমি ফিরে আসবো। ওরে বাপরে, কি হচ্ছে এসব? কি দেখছি আমি এসব? ভয় পাবে না মাস্টারমশাই, ওকে এক্ষুনি দাঁড়াচ্ছি। আমি কি দাঁড়ানো অত সোজা নয়, ওকে আমার কাছে আসতে দে, দে বলছি, আয় আমার কাছে আয়। এভাবেই ভূতটা সবুজের দিকে এগিয়ে আসতে লাগলো, আর তার লম্বা হাত দিয়ে সবুজের গলা চেপে ধরল। ওরে বাবা রে, গেলাম রে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেবো বলে তো গদ্দরি নিয়ে গলায়। ওরে শয়তান, তোর এত বড় সাহস, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই বলে পিয়ন পাশে থাকা একটা কুড়াল নিয়ে ভূতটার হাতে একটা কোপ দিয়ে বসলো, আর সাথে সাথে ভূতের হাত দ্বিখণ্ডিত হয়ে নিচে পড়ে গেল। মাস্টারমশাই, পকেটের লাইটার থাকলে দিন, ওকে আজ জন্মের মজা দেখাবো, বুঝলেন? পিয়নের কথায় সবুজ ভয়ে ভয়ে পকেট থেকে লাইটারটা পিয়নের দিকে এগিয়ে দিতেই পিয়নটা লাইটারটা জ্বালিয়ে ভূতের মুখের সামনে ধরে, আর বিড়বিড় করে একটা সূরা পড়তে লাগলো। মনে বাবা রে, জ্বলে গেল রে, সারা জোরই জ্বলে গেল। আমি আসবো, আমি আবারও আসবো। এই বলে ভূতটা সেখানে আগুনে দাউ দাউ করে ভস্ম হয়ে গেল। ওরে বাবারে, কি যে হলো এসব? ভয় পাবেন না মাস্টারমশাই, আপনি নতুন মানুষ না, তাই আপনার জন্য এগুলো নতুন। আসলে পাশেই কবরস্থান আছে, আপনারা শহরে শিক্ষিত মানুষ ভূত প্রেতে বিশ্বাস করেন না, কিন্তু আসলে কি মাস্টারমশাই, আমাদের চেনা জানার বাইরেও একটা জগৎ আছে যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে থাকে। ঠিক, একদম ঠিক বলেছ। আজ থেকে আমিও জানলাম আসলে ভূত বলে কিছু আছে। আরে এক মুহূর্ত আমি এখানে থাকবো না, কালই আমি বাড়ি চলে যাব। অন্য কোথাও ব্যবস্থা হলে সেখানেই আমি ফিরবো। বেশ, তাহলে চলুন আমার সঙ্গে,
আজ রাতটা আপনি না হয় আমার বাড়িতেই থাকবেন। এই বলে পিয়ন সবুজকে তার বাড়িতে নিয়ে গেল। আর এভাবেই সেদিনের বৃষ্টির রাত সবুজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকলো।